থ্যাংক ইউ আরাম ভাই। যে আমি আসলে এখানে আসার আগে আমি টপিক খুঁজে পাচ্ছিলাম না, তো আরাম ভাই বলার পর মোটামুটি আমি অনেকগুলো টপিক এখন খুঁজে পেয়েছি। বাই চিটিং। হ্যাঁ চিটিং। সো আরাম ভাই থেকে কিছু সাবসেট নিয়ে আমি কথা বলবো। তার মধ্যে সবচেয়ে প্রথমে যেটা বলবো যে একটা কোশ্চেন ছিল যে কোন টেকনোলজিটা ইউজ করব। তো ভাইয়া বলছিল যে একটা অনুষ্ঠানের কথা, যে অনুষ্ঠানে গেলে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমি কোন ড্রেসটা পরে যাব, তাহলে আমি অবশ্যই আমার যে পছন্দটা বলবো সেটা আপনার পছন্দ নাও হইতে পারে। তো তখন আমার একটা জোক মনে পড়ছে। তো এক ফ্রেন্ড আর ফ্রেন্ডকে বলতেছে, কমন জোক সবাই জানেন। তো বলতেছে যে আচ্ছা আমি তো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তো আমি কোন কোটটা পরে গেলে সবাই আমার দিকে তাকায় আছে। তো আরেক ফ্রেন্ডে বলছে যে তুই পেটিকেট পরে যা, সবাই তোর দিকে তাকায় আছে। সো এনিওয়ে, সো আরেকজনের পছন্দ আপনার পছন্দ নাও হইতে পারে, তার সাথে নাও মিলতে পারে। আরেকটা কমন কোশ্চেন, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কমন প্রবলেম হচ্ছে, যারা হচ্ছে ট্রেন্ডিং টেকনোলজির সাথে কোপ আপ না করতে পারবে তাদেরকে আমরা ভালো প্রোগ্রামার মানি না। সো প্রোগ্রামার মানে হচ্ছে সে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের উপর স্কিল না, বরং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন যেটা নিড আসবে সেটাতে সে কোপ আপ করবে, সেটার সাথে সে তাল মিলায় চলতে পারবে। তো এই ট্রেন্ডের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা নতুন যে কোনো টেকনোলজি আসে সেটা নিয়ে অনেক বেশি লাফালাফি করি। ওকে, অ্যাঙ্গুলার 2 আসছে, ওয়াও, ইট ইজ ডেভেলপড বাই ব্যাকআপ বাই গুগল। সো আমার মনে হয় এখন এটা নিয়ে জাম্প করা উচিত। তারপর হচ্ছে ধরেন রিঅ্যাক্ট বা ভিউ। প্রথমে যখন ব্যাকবোন ছিল তখন সবাই ব্যাকবোন বলে হাই হাই, তারপরে অ্যাঙ্গুলার, তারপর রিঅ্যাক্ট, এখন আবার অ্যাঙ্গুলার 2। সো অনেকে, আমি এই কোশ্চেনটা অনেকবার পাইছি যে ভাই আমি তো অ্যাঙ্গুলার যে শিখতে চাই, তো আমি কি অ্যাঙ্গুলার 1.x যেটা আছে সেটা দিয়ে শুরু করব, নাকি হচ্ছে অ্যাঙ্গুলার 2 আসছে কিছুদিন পরে আমি অ্যাঙ্গুলার 2 দিয়ে শুরু করব। সো এইটা একটা ব্যাড ইফেক্ট যে কোম্পানি চায় আমরা যাতে সব সময় কারেন্ট টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে পারি, আবার সেম ইফেক্টটা পড়ে যে আমরা নতুন কোনো টেকনোলজি আসলে সেটা দিয়ে আমরা প্রোডাকশনে জাম্প করি। সো প্রোডাকশনে যাওয়ার আগে বা প্রোডাকশনে কোনো টেকনোলজি চুজ করার আগে আমাদেরকে আসলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই টুলটা কি আসলে ম্যাচিউরড কিনা, এটার ম্যাচিউরিটি লেভেল কত, এটাতে যারা কন্ট্রিবিউট করতেছে তারা কারা, এবং যে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে সেই আপডেটের ফ্রিকোয়েন্সিটা কেমন। যেমন ধরেন আপনি অ্যাঙ্গুলার 2 দিয়ে, অ্যাঙ্গুলার 2 যখন প্রথম বের হয়েছিল তখন যদি আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেন, তো ধরেন একটা প্লাগইন এর দরকার ছিল যেটা অ্যাঙ্গুলার 1 এর জন্য আছে বাট অ্যাঙ্গুলার 2 এর জন্য अवेलेबल না। সো আপনার ওই প্লাগইনটা কিন্তু আপনাকে বানায় নিতে হবে। ওই প্লাগইনটা কিন্তু অন্য কেউ বানায় এখন পর্যন্ত রাখে নাই। সো শুরু থেকে কিন্তু আপনাকে সবকিছু নিজে থেকে বিল্ড আপ করে নিতে হবে। সো যদি কমিউনিটি স্ট্রং না থাকে তাহলে নতুন টেকনোলজি নিয়ে যদি আপনি গাইড করেন, তাহলে হয় আপনি ওই টেকনোলজিকে বুঝেন না, নতুবা আরেকটা কন্ডিশনে আপনি গাইড করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পিছনের যারা আছে বা আপনার টিমে যারা আছে বা আপনার যে কোম্পানি যেটা আছে সেটা অনেক পরিমাণ টাইম দেয় আপনাকে, এবং আপনার টিম যেটা আছে সেটা অনেক বেশি স্ট্রং, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা নিজেরা ডেভেলপ করে নিই। সো এইটা ছিল আনাম ভাইয়ের কাছ থেকে নেওয়া। সো আমি আনাম ভাইয়ের প্রশ্নের সাথে কিছু অ্যাড করলাম। তো বাকিটা নিব আপনাদের কাছ থেকে, যেহেতু এটা ক্যারিয়ার আড্ডা, এখানে আসলে আমরা নিজেরা কিছু জিনিস শেয়ার করব, আপনারাও কিছু জিনিস শেয়ার করবেন যে আপনারা আসলে এখন যে পজিশনে আছেন সেই পজিশন থেকে চিন্তা করে বলেন যে আপনারা যেই টুলটা ইউজ করতেছেন সেই টুলটা আপনার যে কারেন্ট প্রজেক্ট আছে সেটার জন্য রাইট কিনা। সো একটা কমন কোশ্চেন, যে আমি যখন একটা প্রজেক্ট চুজ করব বা আমাকে যখন একটা প্রজেক্ট দেওয়া হবে তখন আমাকে জিজ্ঞেস করা হয় আপনি এটা কোন টেকনোলজিতে ব্যবহার করবেন, মানে কোন টেকনোলজি আপনি ইউজ করবেন। সো যে পিএইচপি ডেভেলপার সে বলবে আমি পিএইচপি তে করব, যে এএসপি ডেভেলপার যে শুধু এএসপি জানে সে বলবে যে আমি একটা এএসপি তে ডেভেলপ করব, আর যে পাইথন বা নোডজেস জানে সে শুধু নোডজেস বলবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে এটা কেন? এটা ঠিক এই জন্য যে আপনি পিএইচপি জানেন এজন্য আপনি পিএইচপি তে করবেন। ওকে, সো এই পার্সপেক্টিভে আপনাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন আশা করছি। আমার আছে লোকাল আছে, আমি চিন্তা কেসে করব। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি আরো কিছু কোশ্চেন জানছি যে আপনারা আসলে এই লেভেলে আপনারা কি চিন্তা করেন যখন একটা প্রজেক্ট আসে, তখন আপনারা কি চিন্তা করেন প্রজেক্টের
টেকনোলজিগুলো ডিসাইড করে। এনিওয়ে, সো আমি যেটা নিজে মনে করি যে যে যেটা জানে সে সেটা নিয়েই ডাইভ করে। বাট আমার ভাই যেভাবে বললো যে আমাদের আসলে কোনো স্পেসিফিক টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না। যেই আমার যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টের জন্য যেই টেকনোলজিটা ফিট হবে আমরা সেটাই চুজ করব। ফর এক্সাম্পল, আমি বাই দ্য ওয়ে আমি নিজের সম্পর্কে বলে নিই একটু। আমি এক সময় আমার নাম ছিল গুহা মানব। সো আমি ঘর থেকে তেমন একটা বের হইতাম না, শুধু কম্পিউটার সামনে পড়ে থাকতাম। ক্লাসে আসতাম 5 মিনিট আগে, ক্লাস শেষ চলে যেতাম আবার সেই কম্পিউটার সামনে। সো আমি এরকম অনেকগুলো প্রজেক্ট করছি, সেই প্রজেক্টগুলো এখনো লাইভে না। তো একটা প্রজেক্ট ছিল এরকম মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট। এটার ছিল সেন্টিমেন্ট অ্যানালাইজ করা, লাইক আপনার টেক্সট থেকে হিউম্যান সেন্টিমেন্ট এক্সট্রাক্ট করা। আপনি যে কথাটা বললেন, কমেন্ট করলেন একটা প্রোডাক্ট সম্পর্কে, এটা কি পজিটিভ না নেগেটিভ? তো ধরেন আপনার একটা প্রোডাক্ট সম্পর্কে 1 মিলিয়নস অফ কমেন্টস আছে, বাট আপনার কাছে কোনো সামারি নেই যে আসলে কত পার্সেন্ট ইউজার পজিটিভলি ফিডব্যাক দিচ্ছে, কত পার্সেন্ট নেগেটিভলি ফিডব্যাক দিচ্ছে। সো এটা একটা জেনারেটর বানাইছিলাম যেটা হচ্ছে হিউম্যান ইমোশনটা এক্সট্রাক্ট করছে। তো এটা যখন বানাইতে গেছি, প্রথম আমি ট্রাই করছি ভিজুয়াল এনএলপি দিয়ে, বাট ফেল, অ্যাকুরেসি খুবই বাজে ছিল। এরকম অনেকগুলো ইটারেশন করার পর আমি আসলে বুঝতে পারছি যে এটার জন্য মেশিন লার্নিং ছাড়া বেস্ট কোনো ওয়ে নেই। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমি ওটাকে মেশিন লার্নিংয়ে মুভ করি। সেম ওয়েতে যখন আমি পতাকা ডেভেলপ করি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা পার্সার যখন আমরা বানাবো তখন কি দিয়ে বানানো উচিত? সো আমি প্রথমে ট্রাই করছিলাম লেক্স। লেক্স খুবই কমপ্লেক্স একটা টেকনোলজি, বাট ওটাতে আমি আসলে আলটিমেটলি পারিনি। সো লেক্স বলতেছে যে কমিউনিটি বলতেছে লেক্স অনেক প্রমিজিং, যেটা গুগলের এক এক্স সিইও ডেভেলপ করছিল সেই 1970-তে মেবি। সো আমি ওটা ট্রাই করি, বাট আমার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে আসলে আমি ওইটাতে ফেল করি। তারপর আমি ইউজ করি জিসন, এটা জাভাস্ক্রিপ্ট বেস, বাট ওইটাতেও আমি ফেল করি। সো আমার পতাকা যখন আমি পার্সারটা ডেভেলপ করি তখন আমি অলরেডি 4-5 বার ফেল করার পর আমি আসি যে এখন যে নতুন টেকনোলজিটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে পেকজেস। সো কারেন্টলি পতাকা রাইট করা হচ্ছে পেকজেসে। সেমলি আমি এখন নতুন কয়েকটা প্রজেক্ট করতেছি। আমি কারেন্টলি এখন লারাভেল শিখতেছি বাই দ্য ওয়ে, কারণ আমি পিএইচপির অন্যান্য টেকনোলজিগুলো আমি জানি। যেমন ধরেন হচ্ছে আমার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা সি, তারপর পরে আমি কিন্তু পিএইচপি শিখি। তো তারপরে আমি সারাদিন শুধু র প্রোগ্রামিং করে আসছি। তারপর যেটা করলাম যে আমি এপিআই ডেভেলপমেন্টের জন্য স্লিপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করতাম। কারেন্টলি আমার একটা নতুন টেকনোলজি, মানে আমার একটা নতুন প্ল্যাটফর্ম ডেভেলপ করতে হবে। সো এটার জন্য আমি আসলে এখনো বুঝতেছি না যে আমি আসলে কোন টেকনোলজি দিয়ে বানাবো। সো আমি নিজে নোড.জেএস ডেভেলপার, আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আমি অনেকদিন অ্যাঙ্গুলারে কাজ করছি। বাট এখনো আমি আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি শিওর না যে আমি আসলে আমার কোন এই প্রজেক্টটা আমি কোন টুল দিয়ে বানাবো, কোন টেকনোলজি দিয়ে বানাবো। সো গত 2 দিন ধরে আমি লারাভেল দেখতেছি। আর মিলন ভাই দ্য রেস্ট অফ আস, সো মিলন ভাই বলতেছে লারাভেল দেখার জন্য। তো আমি মোটামুটি কনভিন্স যে হয়তো লারাভেল আমার এই প্রবলেমটা সলভ করতে পারবে, বাট আমি এখনো জানি না। আমি গত 2 দিন ধরে, ইভেন আসার আগে আমি লারাভেল টিউটোরিয়াল দেখতেছিলাম যে লারাভেল দিয়ে আমার আসলে প্রবলেমটা সলভ করা যাবে কিনা। সো আমি এই দিক থেকে, মানে টেকনোলজি চুজ করার দিক থেকে আমি একটু মানে কনজারভেটিভ বলতে পারি। কারণ যখন টেকনোলজি চুজ করি তখন আমার কাছে মনে হয় যে এই প্রজেক্টের জন্য এটা ফিট না। সো আমার কাছে কখনোই মনে হয় না যে আমি যেটা জানি সেটা দিয়ে আমার কাজ করা উচিত। আর পাশাপাশি যদি কোনো নতুন টেকনোলজি আসে সেটা নিয়েও ডাইভ করা উচিত। সো দ্যাটস অল ফ্রম মাই এন্ড। আপনাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। কোনো কোশ্চেন নেই? থ্যাংক ইউ। ধন্যবাদ একরাম ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি আমন খান হাসিন ভাই প্লিজ।